আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো সাধারণ গণিত অর্থাৎ ম্যাথ, এই যে তৃতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায় হচ্ছে বীজগাণিতিক রাশি। এখান থেকে প্রতি বছর একটা সৃজনশীল আসে, কিন্তু মানে কি বলবো, দুর্বল স্টুডেন্ট বা মিডিয়াম স্টুডেন্টরা কিন্তু এই অধ্যায় থেকে মানে ফুল আনসার করতে পারেন, এটাই স্বাভাবিক। কিন্তু তাকে 100%, এই অধ্যায় থেকে তাকে যে 100% ওইটা নিশ্চিত থাকো তোমরা। ঠিক আছে, একটা সৃজনশীল থেকে আর এমসিকিউ 2 থেকে 3টা থাকে। হ্যাঁ, দেখো, মানে ঢাকা বোর্ডে শুধু 24 সালে আসে নাই, আর প্রত্যেকটা সালেই এখান থেকে আসছে। ঠিক আছে, সো আমি তোমাদেরকে এরকম ভাবে শিখাবো যাতে তোমরা এমসিকিউ পড়ো, সিকিউ পড়ো। ঠিক আছে, আগে আমরা দেখি এমসিকিউ গুলা কেমন এবং সিকিউ গুলা কেমন। আর এই অধ্যায় করতে কয়েকটা সূত্র তোমাদের মুখস্থ করতে হবে বা অনুসিদ্ধান্ত মুখস্থ করতে হবে। ঠিক আছে, আর কি ধরনের প্রশ্নগুলো থাকে আমি দেখছি। আর তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে সরাসরি সাজেশন দিয়ে দিব, যেগুলা করবা 100% কমন পড়বে। ঠিক আছে, আগে তোমাদেরকে দেখি কোনগুলা করবা তুমি। এই যে দেখো, আমি তোমাকে বলে দিচ্ছি এখান থেকে। এই যে 2 নং এটা করবা, এক্স প্লাস 1/x = 4 হলো, ওইটার মান কত প্রমাণ করতে হবে একটা। ঠিক আছে, দেখো আমি 4 থেকে 5টা এমসিকিউ মানে এই সৃজনশীল দিচ্ছি, এগুলো একটু ভালো করে তোমরা করবা। তারপর এখান থেকে 5 নং করবা, এই যে। ঠিক আছে, তারপর এই যে 6 নং করবা, 7 নং করবা, 8 নং এই যে 5 p⁵ 1/p⁵ এখান থেকে আসে কিন্তু। আচ্ছা, তারপর হচ্ছে 9 নং। মানে মেইন কথা হচ্ছে এখানে যেগুলো দেওয়া আছে এগুলো যদি তুমি করো তো 100% কমন পাবা। ঠিক আছে, এই যে তারপর এটা করবো, এখান থেকে ওই পৃষ্ঠা থেকে তারপর এদিকে আসবে। 5 এর যে অঙ্কটা এটা একটু ভালো করে করবা, এবছর 5 এর অঙ্কটা আসতে পারে। 5 4 3 5, এই যে 5 দেখছো, একই একই অঙ্ক কিন্তু একটা নিয়ম একটাই, 5। ঠিক আছে, তারপর এটা 3। এই যেগুলো দিছি জাস্ট এই কয়েকটা অঙ্ক করবে তোমরা। আচ্ছা, এখন আমরা মূল আলোচনায় যাই। এবার আমি কি পড়াবো, সবাই খাতা কলমটা বের করো। বের করে দেখো আমি আহ, আগে একটা সূত্র দিচ্ছি, দেখো কোন সূত্রটা শিখবে তুমি, কারণ এখানে অনেক সূত্র আছে, অনুসিদ্ধান্ত আছে। এই যে a² - b², এর একটা অনুসিদ্ধান্ত আছে, এটা হচ্ছে a+b * a - b, এটা একটু নোট ডাউন করে নেবে, সবটা হচ্ছে নোট করবে তুমি। ঠিক আছে, আচ্ছা 2 নম্বরে হচ্ছে 4ab সূত্র কি। 4ab সূত্র কি তোমাদের মনে আছে? a+b² - a - b, a+b² - a - b, অনেকে কিন্তু এগুলো মনে থাকে না, কিন্তু আমি বলি তোমার 100% মনে থাকবে। জাস্ট একটা কাজ করবা, তুমি কি করবা জানো, আমি যে পড়াচ্ছি তুমি মানে পড়া অনুযায়ী ওইটা জাস্ট কি করবা জানো, মুখস্থ করবা সবচেয়ে বেশি। এবং মুখস্থ করার চেয়ে আরো একটু ভালো হবে, তুমি লিখবা 10 থেকে 15 বার লিখবা, জাস্ট আর কিছু করতে হবে না, তুমি দেখবা 100% পারবা। ঠিক আছে, 10 থেকে 15 বার লিখে লিখে অঙ্ক করবা, 100% তুমি কমন পাবা। আচ্ছা, তারপর দেখো যেটা শিখতে হবে, আরেকটা পড়ে বেশ, আরেকটা হচ্ছে শুধু অ্যাবিরও একটা সূত্র আছে। এখন এই অধ্যায় যে সূত্রগুলো পারলে তুমি 100% অঙ্ক করতে পারবা। তারপরে তোমাকে আমি ম্যাজিকে করাবো কেন, a+b/2² - a - b/2², এই যে a+b/2² মাইনাস a-b/2²। ঠিক আছে, এইগুলো হচ্ছে সূত্র। এখন হচ্ছে অনুসিদ্ধান্ত তোমাকে শিখতে হবে। ঠিক আছে, এই যে অনুসিদ্ধান্ত, তাহলে কোন অনুসিদ্ধান্তটা তুমি শিখবা দেখো। প্রথমটা হচ্ছে a+b² এর অনুসিদ্ধান্ত কি, আমি কিন্তু সূত্র শিখাচ্ছি না, আমি অল্প কয়েকটা সূত্র মানে অনুসিদ্ধান্ত আর সূত্র শিখাচ্ছি। এই 3টা সূত্র শিখবার অনুসিদ্ধান্ত থেকে a+b² এটা হচ্ছে a-b² + 4ab। ঠিক আছে, আচ্ছা, আরেকটা হচ্ছে a-b², এটার অনুসিদ্ধান্ত হচ্ছে a+b² a+b² - 4ab। আচ্ছা, তারপর দেখো 3 নাম্বার, এটা কি, a² + b², a² + b² এর অনুসিদ্ধান্ত কি একটু বুঝো। a² - b² অনুসিদ্ধান্ত হচ্ছে a²+b² অনুসিদ্ধান্ত হচ্ছে 2টা বা 3টা। একটা হচ্ছে a+b² - 2ab, আরেকটা হচ্ছে a-b² + 2ab। বুঝছো কি, দেখছো এরকম ভাবে। আচ্ছা, এই হচ্ছে 3টা না, আরেকটা দিচ্ছি তোমাকে, a³ + b³ এর অনুসিদ্ধান্ত আছে। a³ + b³ এটা হচ্ছে a+b² a+b³ - 3ab
ইন্টু এ প্লাস বি। এটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ আর। এখন এ কিউ মাইনাস বি কিউ আরটা একটু বুঝো। এ কিউ মাইনাস বি কিউ আর একটা হচ্ছে এই যে দেখো এ কিউব মাইনাস বি কিউব, এর অনুসিদ্ধান্ত কি? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এই জাস্ট কয়েকটা অনুসিদ্ধান্ত যদি আমাকে শিখিয়ে দিতে পারো, তুমি অটোমেটিক অঙ্ক পারবা। এখন সবাই একটু নোট ডাউন করে নাও, আমি যেগুলো লিখে দিচ্ছি, ঠিক আছে? একটা স্ক্রিনশট দিয়ে নোট ডাউন করে নেওয়া, সুন্দর করে নিবা, তারপর খাতায় এগুলো লিখে রাখবা। আর এখন আমার ক্লাসটা করবা, 100% তুমি অঙ্ক পারবা, ঠিক আছে? দেখো এমসিকিউ এখান থেকে শুরু হয়েছে, আর এই এমসিকিউ গুলো তুমি এখন পারবা 100%। আমি তোমাকে করিয়ে দিচ্ছি, হ্যাঁ? আচ্ছা, তোমাকে একটু টেকনিক বুঝাই আমি। দেখো এখানে কি বলছে, যে এর মান দেওয়া আছে, তাহলে আমরা এর মানটা বের করব। এমসিকিউ গুলো আমি টেকনিকে বের করবো। ধরো দেওয়া আছে এর মান, এই যে এখান থেকে দেখবা এর মান দেওয়া আছে, দেখো 6.5, আর বির মান দেওয়া আছে হচ্ছে 3.5। এই দুইটা দেওয়া আছে, মান চাইছে কার? দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বুঝো, এভাবে লাইভে এমসিকিউ কিন্তু কেউ মানে সরাসরি প্র্যাকটিস করবে না, শুধু মুখস্থ করলে হবে না, টেকনিকে প্রত্যেকটা এমসিকিউ বুঝতে হবে। আর এমসিকিউ পারলে তুমি সৃজনশীল এমনিতেই পারবা। তো আমরা শিখছি এ মানে এই যে এ স্কোয়ার মাইনাস, এখন তোমরা ছোট সময় থেকে একটা সূত্র শিখে আসছো। কি সূত্র দেখো তো? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস না এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, একটা সূত্র। আর একটা সূত্র কি শিখছো? এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুইটা সূত্র তোমরা ছোট সময় থেকে শিখে আসছো। তার মানে এখন উল্টা ভাবে আছে, সূত্রের এই পক্ষ সমান এই পক্ষ, মনে রাখবা এই পক্ষ সমান এই পক্ষ। তাহলে এটা কেমনে হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটার সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে? এখন কি করবা, যে এর মানটা এখানে বসিয়ে দিবা। যে এর মান কত দেওয়া আছে, এই যে দেখো 6.5 মাইনাস বির মানটা কত দেওয়া আছে, দেখো 3.5, এর উপরে হোল স্কোয়ার। এখন এটা থেকে এটা মাইনাস দাও, মানে আমি যদি বলি তোমাকে যে তুমি 6.5 টাকা থেকে 3.5 টাকা মাইনাস দাও, তাহলে কত থাকে? মানে তোমার কাছে আছে 6 টাকা 50 পয়সা, তুমি দিয়ে দিবা 3 টাকা 50 পয়সা, তাহলে তোমার কাছে আর কত থাকে বলো তো? এই দুইটা জিরো আর 3 টাকা থাকে না? তাহলে এখানে লিখবা এই যে 3, মানে এই পয়েন্ট জিরো আর দেওয়ার দরকার নেই। তাহলে 3, তারপর স্কোয়ারটা ঠিকই থাকে, তাহলে 3 এর উপর স্কোয়ার থাকলে 9, 3 3 কে 9। উত্তর কি 9 আছে কিনা দেখো, এই যে দেখো অপশন উত্তর 9। দেখছো কেমনে হয়েছে 9? টেকনিক বুঝতে হবে।